আমার সাথে আমার বাবাজির যতদিন গান হয়েছে, মানে যতবার গান হয়েছে, উনি সব জায়গায় কইছে আজকে আমার মুক্তা মা জননীর সাথে গান। আজকে কিন্তু কইছে মুক্তা সরকার। শেষ হয়ে গেছে মাগা। হ্যাঁ, সব জায়গায় মা কয়, আজকে কি খালা হয়ে গেলাম না? এই তো কথা সত্য। ব্যাপার সেবার কিতা সবাই পর করে দিলেও তো পুতরা কোনোদিন পর করে না। ঠিক। এখন পালাই যাওয়ার আগেই আমার একটা প্রশ্ন না, এটা হলো আমার বাবার কাছে আমার কথা। সব জায়গায় মা কইয়া সম্বোধন করলেন, আজকে আমি তো খালাই কইতেন, আজকে মুক্তা সরকার কইলেন, কারণটা কি? ঠিক আছে। আজকে কি মার মতো দেখা যায় না? যাক, পালাই চলে যাই। খুব বিচক্ষণ একজন জ্ঞানী মানুষ। এরকম গায়কের সাথে গান হলে আমার খুব ভালো লাগে, যে দুই একটা কথা আমি কি জানি না জানি, আমি তো এখনো শেখার চেষ্টা করি। ওনারা খুব ভদ্র মানুষ। বাউল জগতে অনেক শিল্পী আছে, কিন্তু ভদ্র বাউল কিন্তু কম আছে। তার মধ্যে উনি একজন। আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আশা করি ওনার কাছ থেকে ভালো কিছু কথা আমরা আহলে বায়াত সম্পর্কে, আমরা বেলায়েত সম্পর্কে, আমরা পীর মুর্শিদ সম্পর্কে, মুরিদ সম্পর্কে, ভক্ত শিষ্য গুরু সব সম্পর্কে আজকে আমরা কিছু জানতে পারি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত একটা ধূলিকণাও সৃষ্টি করতেন না। সে নবীর বুকে ছিল বেলায়েত, আর পৃষ্ঠ মোবারকে ছিল নবুয়ত। আল্লাহ অনেক নবীকে নবুয়ত দিয়েছে, কিন্তু মোহরে নবুয়ত কিন্তু আমার নবী ছাড়া কাউকে দেয় নাই। আমি জানি না আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত জ্ঞানীগুণী মানুষ, আপনাদের সামনে আমি কি আলোচনা করব, কি আলাপ করব, আপনারা দোয়া করবেন তালাক করতে গিয়ে যেন আমার কোনো ভুল বেয়াদবি না হয়। গানের মধ্যে বলা হয়েছে, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন তিনি 90,000 বছরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন মহাবাদী নূর সৃষ্টি করলেন, সেই নূরের সাথে মিশ্রিত ছিল আমার নবুয়ত। আমার বাবাজির কাছে আমার জানার বিষয়, আপনার বেলায়েতটা কোন দিক থেকে, কখন থেকে, কার থেকে, কিভাবে শুরু হয়েছে? সৃষ্টির আগে বেলায়েত কেমন ছিল? এটা কি সৃষ্টির পরে শুরু হয়েছে? এটা কি পাক পাঞ্জাতনের থেকেই বেলায়েতটা শুরু হয়েছে, না আগেও বেলায়েত ছিল? যদি আগে ছিল তাহলে কেমন ছিল, কিরূপ ছিল, বেলায়েতটা দেখতে কেমন ছিল? সৃষ্টির আগে বেলায়েত ছিল কেমন, রূপরেখা কি, তখন মাধ্যমটা ছিল কার? আর সৃষ্টির পরে আমরা জানি নবী তরু শাখা আলী মাওলা আলী করবলা ওয়াজু থেকে বেলায়েতটা শুরু হয়েছে। আমি জানতে চাই সৃষ্টির আগের কথা, যেহেতু আমার গানটা ওইদিকে লক্ষ্য করে রাখা হয়েছে, আমিও জানতে চাই বাবাজি, আপনি বলবেন যে আপনার সৃষ্টির আগে কখন কোনো বেলায়েত ছিল কিনা, যদি থেকে থাকে সেটা রূপরেখা কেমন, এটা কিভাবে বেলায়েতটা তৈরি হলো, কার মাধ্যমে বেলায়েতটা তৈরি হয়ে শুরু হয়ে এভাবে আসে? একটা কথাই, কারণ বীর বেলায়েতের পালা নেই, তার অনেক কথা বলতে হয়। একের মধ্যেই ব্যাগ যদি আমরা খুঁজে পাই, তাহলে অল্প কথার মধ্যে গল্প অনেক করা যায়। আমরা একটু সুযোগ সুবিধা চাই, তার মধ্যে আমি একটা কথাই আমার বাবাজির কাছে রাখি।
রাসূলুল্লাহ বাবা, আমাদেরকে যখন একটু পালায় নির্ধারণ করে দেওয়া হয় তখন আমরা পালার গান ছাড়া অন্য কোথাও যাইতে পারি না। যেহেতু আমার পালা নবুয়ত, আমি সেদিকেই লক্ষ্য রেখে আমার গান গাইতে হবে। আর বাজানের পালা যা তিনি ওই দিকেই লক্ষ্য রেখে গান করবেন। তো আমার ধারা মোতাবেক আরেকটি গান আমি করব। ধন্যবাদ। ওরে নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানি তোমার মোহাম্মদ নাম যতই নামে এত মধু জানি মোহাম্মদ নাম যতই জ্যোতি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানি মোহাম্মদ নাম যতই জ্যোতি। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। একদল মৌমাছি গুনগুন গুনগুন করে উড়ে উড়ে যায়, মুসা নবী জিজ্ঞেস করে মৌমাছি তোমরা যাও কোথায়? মৌমাছির দল বলে আমরা বাসায় যাই। কই গুনগুন করে কি গাও? কই দুরূদ গাই। কই কেন গাও? বলে আমরা যখন মধু আহার করতে ফুলের কাছে যাই, ফুলের মাঝে মধু থাকে না, আপনারে জানাই। ফুলে থাকে কষ, সেই কষটা আমরা আমাদের মুখে নিয়ে যখন রাসূল নামের দুরূদ পড়ি, দুরূদ পড়তে পড়তে আমাদের বাসা পর্যন্ত যাই, তখন আমাদের মুখের এই ফুলের কষটা সুমিষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বাসা থেকে যখন মধু আহরণ করতে যাই, গিয়ে যখন ফুলের কষটা মুখে নিয়ে মুহাম্মদি দুরূদ গাই, দুরূদ গাইতে গাইতে বাসা পর্যন্ত যখন যাই, যাইতে যাইতে আমাদের মুখের কষটা মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মধুই আমরা বাসার মধ্যে রাখি, সব আমার নামেরই দেওয়ানা, মুহাম্মদি নাম ছাড়াই আর কিছু তো চাই না। ওই নামে মধু চাহি
নাহি আমার খুদা কৃষ্ণ নাহি নামের মোহাম্মদ যতই জ্যোতি ততই মধু লাগে ওই নামে তো মধু আছে কে জানি তোমাকে মোহাম্মদ নাম যতই জ্যোতি ওই নাম জানি মোহাম্মদ নাম যতই জ্যোতি ওই নামে সাথী নাহি রে ওই নামে
নবুয়াতের পালা নিয়ে চমৎকার তার গান, প্রশ্নটাও তার অনেক ভালো। এই নবুয়াত আর বেলায়েতের পালা, এটাকে তাকাসসিন বলা হয়। আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আখের জামানার নবী, সরদারে দু আলম, সরওয়ারে কায়নাত, কায়রে নামদার, রাসূল মুকাররম, নূরে মুজাসসাম, শামসুদ্দোহা, তিনি নবুয়াতধারী। সেই নবুয়াতের নাম হলো মোহর নবুয়াত। এই জন্য এটার নাম হলো তাকাসসিনা, অর্থাৎ নবুয়াত আর বেলায়াত এটা একে অপরের পরিপূরক। নবুয়াত আর বেলায়াত ইহাই একে অপরের পরিপূরক। তার মধ্যে শাস্ত্রমতে বেলায়েতটা ছিল স্বয়ং আল্লাহর কাছে। বেলায়েতের মালিকও আল্লাহ, নবুয়াতের মালিকও আল্লাহ। সমস্ত কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। কথা বলেন না, আল্লাহ। সমস্ত কুল কায়নাত, 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ স্বয়ং। এই জন্য নবুয়াত যার বেলায়েত তা। সাধক তার গানে বলেছে বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। স্বয়ং বেলায়েতটা হলো স্বয়ং রাজার ঘর। এটা ছিল মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহর কাছে। আল্লাহ কাকে দান করলেন? তিনি আমার আপনার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, নূর নবী। এটা সৃষ্টির পূর্বেও ছিল। আদম যখন কাদা ও পানির মধ্যে মিশ্রিত হয় নাই, তখনও আল্লাহর নবী নবী ছিল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই পান বেচা, এত হ্যালো হ্যালো করো না। এনে হ্যালো হ্যালো করতেছে, এক লোক দাঁড়ায় কইতেছে, বাইরে তো আমি চিনিও না। কয় শরীয় সরকার কি আপনার ঘুষ দিছে নাকি? কইছে না কথাটা? এই কথাটা কইয়া আমাকে সবাই শুনাইছে, শরীয় সরকারের দেশে আইছে। তাহলে তো দোষটা তো আমারই হয়, কারণ মুক্তা সরকার যখন দাঁড়িয়ে গান গাইতেছে, হ্যালো হ্যালো করতেছে, পিছন থেকে এক লোক কইল কি রাত কল্প হয়ে গেল। এই ভয়ে আমি আর হ্যালো হ্যালো কইবে, যা আছে তাই খালি কর, খালি কোন রকম ভাবে রাখতে পর। এই জন্য আমি কইছি যে না আর হ্যালো হ্যালো মেন ভোকালটা গেন হইছে, করা যাবে। তুমি প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের জবাব, এর সাউন্ডটা উপরেরটা কমে গেছে। তুমি প্রশ্ন করেছ, প্রশ্নের জবাব আমি দিতেছি। এটা ছিল আল্লাহর কাছে।
কোথায় ছিল? কন্তকামজান মাখফিয়া, গুপ্ত ধনাগারে ছিল। সেখানে ছিল নবী, সেখানে ছিল আলী, সেখানে ছিল ফাতেমা, সেখানে ছিল হাসান, সেখানে ছিল হুসাইন। পাকে পাঞ্জা পৃথিবী সৃষ্টি হয় নাই। আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পবিত্র কোরআনে বলছে আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। সেই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যখন হয়, এই জন্য নবী কামলেওয়ালা, তরানেওয়ালা, সাফায়াতের কান্ডারি, নবী সর্দার দু আলম, সরওয়ার গায়না, সাফায়াতুল মুজনিবিন, সিরাজাম মুনিরা, হযরত ইয়াসিন। এটা ছিল কুন্তু কামজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে, উহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে বেলায়েতের উত্তরাধিকার হিসেবে সত্যায়িত ছিল মাওলা আলী, সঙ্গে ছিল ফাতেমা, সঙ্গে ছিল হাসাইন, সঙ্গে ছিল হুসাইন। আল্লাহ দিছে কারে? আল্লাহ দিছে আমার হুজুর পাকরে। হুজুর পাক দিল কারে? মাওলা, কথা কর না কেন? আলী। এই জন্য মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহর সত্তা দিল আমার নবীকে, নবী সত্তা দিল মাওলা আলীকে, আলী দিল দুইটা শাখা, একটা হাসাইন আর একটা হুসাইন। মাওলা আলীর 6টা খলিফা, হাসাইন, হুসাইন, হাসান বসরি, ওমাইল বিন জায়েদ, মিকদাত রহমাতুল্লাহ আলাইহি। পাগল ওয়াইস করুন, বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করুন। এই জন্য দুইটা শাখা আমরা পাইছি, একটা হলো হাসাইনি শাখা আর একটা হুসাইনি শাখা। হাসাইনি বংশে আসছে আমার বড় পীরের মা, তার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতির বাবা, তার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। এই জন্য ওনারা হাসাইনি এবং হুসাইন। আর আমি পাইছি কার কাছ থেকে? আমি পাইছি আমার মুর্শিদের কাছ থেকে। এই বেলায়েতের একটা ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। একটি প্রশ্ন করব। আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, তুমি রসুলে মুকাররম, নূরে হও মুজাসসাম, ৪,৫০০০ খাস নাম। কয় হাজার? ৪,৫০০। ৪,৫০০। ৪,৫০০ খাস নাম কার? প্রিয় নবী। তুমি রসুলে মুকাররম, নূরে মুজাসসাম, ৪,৫০০ খাস নাম তোমার প্রকাশ পুস্তিকায়। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছি চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। আল্লাহর নাম আমরা জানি ৯৯টা, ঠিক কিনা? কয়টা? আমি তোমার কাছে জানতে চাই, সব নাম ধরেই রসুলকে ডাকা যাবে? একটা নাম ধরে তাকে ডাকলে সেই বান্দার অপরাধ হবে। রসুল পাকের এক নাম ধরে ডাকলে তার অপরাধ হবে, তার পাপ হবে। আমি জানতে চাই সেই নামটাই বা কি?
যে নাম নিলে, রসুলকে যে নামে ডাকলে তার অপরাধ হবে। এই একটা কথাই তোমার কাছে আমার জানা রইল। হ্যাঁ, একটা গান, বেলায়েতের একটা গান আগে। ওরে ও তুই চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, তাই তো ওরে মন বেলায়াতে আয়। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। একটা হলো নবী আর একটা হলো রাসূল। নবী শব্দের অর্থ নিত্য নতুন বস্তু পায়দা করনেওয়ালা। নবী শব্দের অর্থ গায়েব জানলেওয়ালা। নবী শব্দের অর্থ বার্তা বাহক। নবী শব্দের অর্থ হাজির এবং নাজির। রসুল শব্দের অর্থ রেসালাতকারী, যিনি ভাঙতেও পারে তিনি গড়তেও পারে। এই রসুল আছে কোথায়? লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা আইতেছে এবং যাইতেছে। এই রসুল সৃষ্টি আছে, এর কোনো মৃত্যু নাই। চিনবি যদি আল্লাহ রসুল রে, চিনবি যদি আল্লাহ রসুল রে, ডুবে দেখুন শীতের রাঙা পান। ওরে মন বেলায়াতে আই মাওলাজি, নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব দয়ালে। নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। বেলায়াত হয় 4 হরফে, বেজ্জানতা কর্ম করে। আরে মানুষ বেলায়াত হয় 4 হরফে, তুমি বেজ্জানতা কর্ম করে। তোমার মুর্শিদ বেশি মিলে পরে গো, তোমার মুর্শিদ বেশি মিলে পরে গো। আমার মন খুদা সে না যায়, আমার মন আল্লাহ সে না যায় দয়ালে। নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব দয়ালে। নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। আগে যত গান হইছে আমি তার মা কইছি, আজকে মা কইলাম না কেন? আজকে কি খালা হইল নাকি? আজকে কি মায়ের মতো লাগে না? আজকে কি মায়ের মতো না? না, মা তো মাই। আমার মা, মা কোনোদিন খালা হয় না। ওই যে একটা কথা আছে না, চাচি বলো, ফুফু বলো, খালা বলো, মায়ের মতো না। চিরা বলো, পিঠা বলো, ভাতের সমান না। জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়সী, জন্মভূমি আর মা ইয়া স্বর্গের চাইতে অতি।
রসুল পাক বলেছে ইন্না খাদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য সে আমার মা। যারে মা ডাকি তারে খালা ডাকি না, অন্তরাঙ্গিনাই মায়ের নাম ঠিকই আছে। এখন যেহেতু আমার পাশে দাঁড়াইছে, আমি শরীয়ত সরকার, হেও মুক্তা সরকার, স্টেজ ক্ষেত্রে এটা যদিও আমরা বলা বলি করি, মূলের ঘরটা আমাদের ঠিকই আছে। আর সাফারি তাতেই মুর্শিদ হয় কান্ডারি। আরে বাবা আর সাফারি তাতেই মুর্শিদ হয় কান্ডারি। হে কত পাবি পাবি পায়ু দাঁড়িব, কত পাবি পাবি পায়ু দাঁড়িব, পাবি পাবি পায়ু দাঁড়িব। মুর্শিদের চরণে আশ্রয়, দয়ালের চরণে আশ্রয়, মাওলাজি স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয়। দয়ালে নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয়। এটা হলো সিনার এলেম, সিনার বেদ। সিনার বেলায়েত হলো 4 হরফে, বেদ জানো তা কর্ম করো। রসুলকে চিনিলে পরেই তোমার আল্লাহকে চেনা যায়। মুর্শিদকে চিনিলে তোমার রসুল চেনা যায়, আর রসুলকে চিনলে তার আল্লাহ চেনারা বাকি। এই উপরেরটা একটু হ্যালো হ্যালো। এই জন্য তুমি তোমার মুর্শিদকে চিনো, কসিম চানকে চিনো, আমার সিরাজ বাবাকে চিনো, আমার মর্তদ চানকে চিনো। বে লাম ইয়া তে, এই 4 হরফে হলো বেলায়। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা পৃথিবী না, এই মানব দেহের মধ্যে আছে। লামে নিগুর রহস্য, ইয়াতে এলাহি, তেতে তৌহিদ সাগরে ডুবে যিনি নিজেকে নিজে দেখছে সে বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য তুমি তোমাকে চিনো, তোমাকে জানো। বেলায়েত হলো আল্লাহর পাওয়া। বেলায়েত কোনো বস্তু না, বেলায়েত হলো শক্তি, বেলায়েত হলো একটা পাওয়ার। সেই পাওয়ারটা অর্জন করতে হয় একজন হাক্কানি কামেল পীরের দরবারে গোলামি করে, রিয়াজিত করে, তাকে আত্মহুতি দিয়ে সমস্ত কিছু তার চরণ কমলে বিসর্জন দিয়ে তার রঙে রঞ্জিত হইয়া আল্লাহকে পাওয়ার রাস্তায় যিনি ফানা ফিল্লার স্তরে পৌঁছে গেছে, সেই কেবল বেলায়েত বুঝতে পারে।
ওরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্দার হে আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার হবে তুমি আমার পারের কান্দার হে তুমি অন্তিম কালে প্রিয় বিদান গো তুমি অন্তিম কালে প্রিয় বিদান গো পাখি যেদিন হয় বিদায় পাখি যেদিন হয় বিদায় মাওলাজি নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালু নাম স্মরণে মুক্ত মানব যদি আল্লাহ রসুল রে বাবু যদি আল্লাহ রসুল রে ডুবে দেখ মুর্শিদের রান্না পায় ওরে মনে বেলায় আছে আই দয়ালে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে নাম স্মরণে মুক্ত মানব এত সুন্দর পরিবেশটা দেখে মনটা ভরে গেছে অনেকেই এত সুন্দর দাঁড়িয়ে কষ্ট স্বীকার করে গান শ্রবণ করতেছে অন্তরে অন্তঃস্থল থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করছি সকলের প্রতি সাধু চেষ্টা করব এটা সাধুর আগে এখানে অনেক সাধু অনেক জ্ঞানী অনেক মানিজন অনেক মাসায়েক অনেক পীর ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করে দেবে সবার কাছে ক্ষমা চেয়ে